সহজে ট্রেডিং শিক্ষার ২৭তম পর্বে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। বিভিন্ন রকম সহজ বাস্তব উদাহরণ দিয়ে শেয়ার মার্কেটের সাইকোলজিকে বোঝানোর একটা চেষ্টা আমি করে চলেছি বিগত কয়েকদিন থেকে। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটিকে যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেক আপনার ফালতু ট্রেড নেওয়াটা বন্ধ হয়ে যাবে। ফালতু কেন বললাম? আগে সমস্যাটাকে বুঝুন, তারপর তার সমাধানটাকে শুনবেন। আপনার কি এমন মনে হয় যে আপনি মনে করুন চার্ট দেখছেন, আপনি কি প্রত্যেক মোমেন্টে আপনার মনে হয় যেখানে একটা সুযোগ আছে, এবার মনে হচ্ছে যে উপরের দিকে যাবে, এবার মনে হচ্ছে নিচের দিকে যাবে, অর্থাৎ প্রত্যেক সময়েই আপনি একটা করে সিগন্যাল পাচ্ছেন? যদি এমন সমস্যা আপনার সঙ্গে হয়ে থাকে, দেখুন, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনার যেটা সমস্যা সেটা সমস্যা, সেটাকে সঠিকভাবে স্বীকার করতে শিখুন এবং বোঝার চেষ্টা করুন যে আপনি আজকের দিনে কতগুলো ট্রেড করেছেন, কেন করেছেন এবং সেগুলোতে আপনার কি মনে হয়। বা প্রত্যেক সময়ে চার্ট যখন দেখেন তখন কি আপনার মনে হয় যেখানে একটা অপরচুনিটিস রয়েছে, অর্থাৎ মনে হচ্ছে যে এবার বোধহয় উপরের দিকে যাবে কিনে নিই, কিংবা মনে হচ্ছে কি এবার বোধহয় নিচের দিকে যাবে কিনে নিই। এমন যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা প্রচুর। কারণ মার্কেটে কিন্তু প্রত্যেক সময়ে বাইং এবং সেলিং সিগন্যাল দিতে পারে না। আপনাকে একটা সিস্টেম আপনার আছে। যদি সিস্টেম না থাকে তাহলেই কিন্তু আপনার একমাত্র মনে হবে যে এই জায়গাটাতে বাইং অপরচুনিটিস রয়েছে, এখানে একটা সেলিং অপরচুনিটিস রয়েছে। আপনাকে সেই সিস্টেমটাকে মেনে চলতে হবে। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে আপনার প্রত্যেক সময় যে জিনিসটাকে মনে হচ্ছে যে আপনি সিগন্যাল পাচ্ছেন সর্বদা, এক্ষেত্রে আপনি এটাকে কন্ট্রোল করবেন কিভাবে? এটাকে কন্ট্রোল করবেন এইভাবে, দেখুন, আপনাকে যদি একটা আমি গান বাজাতে দিই, আমি জানি না আপনি গান জানেন কি জানেন না, বা বাজাতে জানেন কি জানেন না, কিন্তু আপনাকে একটা পিয়ানো আপনাকে দিয়ে দিলাম। সেখানে দু হাতে করে প্রচুর স্বর রয়েছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন বোতাম রয়েছে, টিপলে পরে বিভিন্ন রকম ধরনের আওয়াজ হয়, বিভিন্ন রকম অক্টেভে সারেগামা পাদানিসা রয়েছে। তো আপনি বিভিন্ন জায়গাতে দু হাতে করে সবটাই টিপে টিপে বেড়ালেন, তাহলে অজস্র আওয়াজ সেখান থেকে বেরোবে। সেখান থেকে কি শ্রুতি মধুর কিছু বেরোনোর চান্স আছে? উত্তর হচ্ছে না, কোনো শ্রুতি মধুর জিনিস বেরোবে না। সব বোতামেই যদি আপনি চাপতে থাকেন তাহলে পরে সব একদম খচবচ হয়ে একটা বিচ্ছিরি জিনিস তৈরি হবে। আমরাও প্রত্যেকটা ক্যান্ডেলে যদি ট্রেড করতে যাই তাহলে কিন্তু এই সমস্যাটি হবে। সুতরাং এটাকে সর্বদা মনে রাখবেন যে আপনার প্রত্যেকটা ক্যান্ডেলে বাই সেল হতে পারে না। প্রত্যেকটা ক্যান্ডেলে বাই সেল হতে পারে সেটি একমাত্র যারা অভিজ্ঞ ট্রেডার তাদের জন্য, যারা স্ক্যাল্পিং করছে তাদের জন্য। তবুও কিছু কিছু সুযোগ রয়েছে যারা সেকেন্ডের ফ্র্যাকশনে বেরিয়ে চলে আসবেন ট্রেড নিয়ে। ম্যানুয়ালি সেটা করা একটুখানি কঠিন, আর ম্যানুয়ালি করতে গেলে পরে আর একটু সময় আপনাকে দিতে হবে। যদি আপনি মেশিনের সাহায্যে করেন তাহলে তাড়াহুড়ো করে সম্ভব, সেটা এমন নয় যে অসম্ভব। প্রত্যেকটা ক্যান্ডেলেই তারা ট্রেড নেওয়া সম্ভব এবং প্রত্যেকটা টিকে ট্রেড নেওয়া সম্ভব এবং তারা বেরিয়ে যাবেন, কিন্তু সেটাকে আপনাকে মেশিনের সাহায্যে করতে হবে। আমরা যারা সাধারণ রিটেলার তাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে নাম্বার অফ ট্রেডস যেন কম হয়। নাম্বার অফ ট্রেডস যদি গাদা হয় তাহলে ব্রোকারেজে আপনার পয়সাটি চলে যাবে। সুতরাং সব পিয়ানোতে সুইচ দিলেই যেমন আপনার ভালো সুর হয় না, তেমনি কিন্তু আপনাকে প্রফিটেবল ট্রেড করতে গেলে পরে প্রত্যেকটা সিগন্যালে ট্রেড করলে কিন্তু চলবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা সিগন্যালে ট্রেড না করতে গেলে আমি কি করব? না, প্রত্যেকটা সিগন্যালে ট্রেড করতে যদি আপনাকে মন চায়, সেটাকে আটকাতে হবে। এবং আটকাবেন কিভাবে? না, আটকাতে হবে আপনাকে একটা সিস্টেম ফলো করতে হবে। আপনি চাইলে পরে একটা মুভিং অ্যাভারেজকে টেনে দিন। আপনি যদি বলেন যে মুভিং অ্যাভারেজের উপরে গেলে পরেই আমি কিনবো, নিচে এলে আমি বিক্রি করবো, আপনার একটা সিস্টেম তৈরি হয়ে গেল। আপনি যদি মনে করেন না আমি প্রাইস অ্যাকশন মেনটেন করবো, মুভিং অ্যাভারেজের সমস্ত পুরনো জিনিস, বাজে জিনিস ওসব ব্যবহার করে কাজ হয় না, আমি প্রাইস অ্যাকশন সুন্দর করে করুন। সাপোর্ট নিলে পরে আপনি কিনবেন, সাপোর্টকে ব্রেক করলে আপনি বিক্রি করবেন, রেজিস্ট্যান্সের কাছে বিক্রি করবেন, বা রেজিস্ট্যান্সের আপনাকে যদি ভেঙে উপরে চলে যায় আপনি কিনবেন। আপনার একটা সিস্টেম তৈরি হলো। আপনি মনে করতে পারেন আপনার নিজের মতো করে একটা সিস্টেম তৈরি হলো, করতে পারেন। যদি 9:35 আমার একটি লাল ক্যান্ডেল হয়, সেই লাল ক্যান্ডেলটির নিচে আমি যদি পেরিয়ে যাই আমি বিক্রি করে দেবো।
এটা আপনার একটা সিস্টেম। আপনি বললেন না 10:34 আমার একটি যদি গ্রিন ক্যান্ডেল হয় এবং সেই গ্রিন ক্যান্ডেলের উপরে গেলে পরে আমি বাই করব, আপনি তাই করুন, কিন্তু সেই সিস্টেমটাকে আপনি ফলো করুন এবং ব্যাক টেস্ট করে দেখুন যে সেখানে কোনো সারবত্তা আছে কিনা বা সেটাতে কাজ করছে কিনা। তাহলে আপনার কি হবে মনে করুন, আপনার 10:35 যদি বা 34 যদি আপনার একটা গ্রিন ক্যান্ডেল না তৈরি হয়, তাহলে তো আর কিছু হোক আর না হোক আপনার ট্রেডটা তো হবে না। তাহলে আপনি ফালতু জিনিসে মাতবেন না। অর্থাৎ আমি এটাই উদাহরণ দিয়ে আপনাকে কি বোঝাতে চাইলাম, এই উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি আপনি যে কোনো একটা সিস্টেমকে ফলো করুন, সেই সিস্টেমের বাইরে যাবেন না, তবেই একমাত্র আপনি ফালতু ট্রেড থেকে বাঁচবেন। অজস্র ট্রেড করতে গিয়ে আপনার নিজের জীবনকে 12টা বাজিয়ে দেবেন না। এবারে কিভাবে আপনি স্ক্যানিং করবেন যে কোনটা আমার সিস্টেম ভালো হওয়া উচিত? আপনি বিভিন্ন ফ্রি, যদি আপনি কারোর কাছে না শিখে থাকেন তাহলে বিভিন্ন ফ্রি ইউটিউব ভিডিও দেখেছেন, তো ফ্রি ইউটিউব ভিডিওর যে কোনো একটিকে খাতায় লিখে ফেলুন। মনে করুন আমি একটা মুভিং অ্যাভারেজ আপনাদেরকে বলছি, আপনি মুভিং অ্যাভারেজ খাতাতে লিখে ফেললেন এবং মুভিং অ্যাভারেজের কী ব্যবহার করবেন, EMA SMA, আপনি যেখানে সেই ভিডিওতে তিনি যা বলেছেন আপনি সেটাকেই ফলো করলেন। এবারে সেটাকে আপনি ব্যাক টেস্টেড করতে থাকুন কাল পরশু তরশু বিভিন্ন টাইম ফ্রেমে, এবং দেখুন যে সেটা কতটা সাচ্চা, কতটা ভালো রেজাল্ট দিচ্ছে। যদি এই করতে 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 তার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মে যায় এবং আপনি যদি বুঝতে পারেন যে এই জিনিসটাকে আমি ভালো বুঝতে পারছি এবং এটাতে আপনার লাভবান হচ্ছেন, তাহলে পরে আপনি তখন সেটাকে ভাবনা চিন্তা করবেন। আপনার যদি মনে হয় যে এটা 5 মিনিটে ভালো কাজ করছে কিন্তু এটা 15 মিনিটে ভালো কাজ করছে না, কিংবা আপনার মনে হতে পারে যে এটা আপনার ডেলি টাইম ফ্রেমে ভালো কাজ করছে কিন্তু আপনার 5 মিনিটে ভালো কাজ করছে না, যাই করবে করুন, আপনি যেটাই শিখেছেন সেটাকে আগে পরীক্ষা করুন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় দিন এবং পরীক্ষা করুন, যদি আপনি কারোর কাছে না শিখে থাকেন। আর যদি কারোর কাছে শিখে থাকেন, তারা বা তিনি যদি আপনাকে কোনো স্ট্র্যাটেজি দিয়ে থাকে, তাহলে সেই স্ট্র্যাটেজিটাকে আপনি প্রথমে ব্যাক টেস্ট করুন এবং শরীরের মধ্যে ভিজিয়ে নিন, মনের সঙ্গে ভিজিয়ে নিন, যেন ওটা ছাড়া আপনি কানা। ওটাকে দেখলে পরেই তবে আপনি চার্টটাকে পড়তে পারছেন, নাহলে পড়তে পারছেন না। এবং সাথে অবশ্যই প্রাইস অ্যাকশনটাকে ব্যবহার করুন। তাহলে প্রাইস অ্যাকশনকে ব্যবহার করলেন আর যে কোনো একটা ইন্ডিকেটরকে নিয়ে আপনি ব্যবহার করলেন এবং যেখান থেকেই শিখেছেন আপনি, যেখান থেকেই ইউটিউব হোক ফ্রি হোক, তো সেটিকে আপনি আগে চর্চা করুন এবং আপনার রক্তের মধ্যে ঢুকিয়ে নিন। তাহলে পরে কি হবে না, আপনার যদি ক্রাইটেরিয়া অনুযায়ী না আসে ট্রেড, তাহলে আপনার ট্রেড করাটা বন্ধ হবে। দেখুন আমাদের মনগুলোকে কিন্তু সংযত করতে শিখতে হবে। আমরা কিন্তু মনগুলোকে সংযত করতে পারি না সহজে, তার জন্যই বিভিন্ন কন্ডিশন আমাদেরকে দিতে হয়। সেই কন্ডিশনগুলো হচ্ছে এক একটি ইন্ডিকেটর, এক একটি স্ট্র্যাটেজি, এক একটি সিস্টেম, এক একটি নিয়ম, যে এই নিয়মে না থাকলে পরে আমি ট্রেড করব না। আপনি যদি মনে করেন যে আজকে যদি 150 পয়েন্ট গ্যাপ আপ হয় আমি ট্রেড করব না, আমাকে যদি 50 পয়েন্টের মধ্যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয় তবেই আমি ট্রেডে হাত দেবো। আপনি নিয়ম করতে পারেন আমি এক্সপায়ারির দিনে ট্রেড করব না, আপনি নিয়ম করতে পারেন আমি এক্সপায়ারির দিন 2টোর পর ট্রেড করব না, আপনি নিয়ম করতে পারেন বুধবার দিন আমি কোনো ট্রেড করব না। আমি বলছি আপনি আগে নিয়মটা ফিক্স করুন, সেই নিয়মকে মেনটেন করুন, তবেই কিন্তু আপনার ফালতু ট্রেডগুলো বন্ধ হবে। আপনি নিয়ম করুন দিনে যাই হবে হোক আমি 3টের বেশি ট্রেড করব না, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলে আপনার ট্রেড করার ইচ্ছাটা চলে যাবে। আপনি যখন 2টো ট্রেড দুমদুম করে যদি করে নেন, তাহলে এবার মাথার মধ্যে ঘুরতে থাকবে আজকে কিন্তু আমার আর একটি সুযোগ আছে, আমি কিন্তু আর কোনোভাবেই কিন্তু আর ট্রেড করব না, আমি একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমি আর ট্রেড করব না। তাহলে পরে আপনি কিন্তু ভেবেচিন্তে ট্রেড নেবেন। পরের দিন কিন্তু প্রথম ট্রেডটা আপনি ভেবেচিন্তে নেবেন, সেকেন্ড ট্রেডটাও ভেবেচিন্তে নেবেন, থার্ড ট্রেডটাও ভেবেচিন্তে নেবেন। আপনার মনের মধ্যেই দেখুন, এর মধ্যেই কিন্তু আমি একটা কল্পনা করতে লেগেছেন কোন কোন টাইম স্লটে আপনি 3টে ট্রেডটাকে নেবেন। প্রথম দিকে একটা নেবো, দেখবো যে লাভ হলো তো ভালো, একটা মাঝের দিকে একটা নেবো, আর শেষের দিকে মুভ মাঝে মাঝে হয় দেখেছি, তাহলে শেষের দিকে একটা আমি ট্রেড নিতে পারি। তাহলে এইরকম কিন্তু আপনি স্লট ভাগ করে নিলেন দেখুন মনের মধ্যে। অর্থাৎ আপনি যখনই ভাবছেন তখনই কিন্তু আপনার মনের মধ্যে সজ্জিত হয়ে যাচ্ছে যে এই তো আমি সিস্টেম তৈরি করে ফেললাম। তাহলে যে 17খানা ট্রেড নিয়ে আপনি বসে আছেন সেটা তো কমবে। অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলই মনে হচ্ছে আপনার উপর দিকে যাবে, প্রত্যেকটা ক্যান্ডেলই মনে হচ্ছে নিচের দিকে যাবে, এই ব্যাপারটা আপনার কেটে যাবে। সুতরাং আপনার সাইকোলজিকে আপনাকেই স্ট্রং করতে হবে, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকেই বুঝতে হবে যে কিভাবে আপনি এই বাজে জিনিসগুলো থেকে বেরিয়ে আসবেন। অবশ্যই মনে রাখুন, অবশ্যই ফলো করুন, তবে কিন্তু আপনার ওভার ট্রেডিং থেকে আপনি
উদ্ধার পেতে পারেন। ওভার ট্রেডিংয়ের উপরে বিস্তারিত বড় ভিডিও করা আছে, আপনারা দেখতে পারেন। কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, আপনারা শুনলেন, আপনারা বোঝার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন যে প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু ট্রেড করার জন্য নয়, আমি উপযুক্ত সুযোগ খুঁজি, তারপর কিন্তু আমি করি। আর নচেত আপনার অহেতুক লসই হবে, লাভ হবে না। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।